بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لما تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لما تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله الحمدلله পবিত্র কোরআনে পাকের সূরা আলে ইমরানের 97, 98 এবং 99 নং আয়াত তিলাওয়াতের সৌভাগ্য আল্লাহ দান করেছেন। ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতসমূহের উপর সংক্ষিপ্ত তাফসীর, ব্যাখ্যা এবং আলোচনা পেশ হবে। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের সহি সমঝ, জ্ঞান, ফাকাহাত, বুঝ, জ্ঞান আল্লাহ আমাদেরকে নসিব করুক এবং সেই কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া, কবর, হাসর, আখিরাত সবখানকে আল্লাহ তাআলা যেন নূরানি করে দেন, আমিন। আগের আয়াতে আলোচনা গিয়েছে আল্লাহ তাআলা কাবায়ে মুআজ্জামা বাইতুল্লাহ শরীফের ফজিলতের উপর বর্ণনা দিয়েছেন। রব্বুল আলামিন ইহুদিদের দাবির বিপরীতে যে জমিনে আল্লাহর উপাসনার জন্য নির্মিত ঘর হচ্ছে, যেটা মক্কায়ে মুআজ্জামা মক্কা মুবারকে রয়েছে, তথা আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেই মক্কায়ে মুআজ্জামা বা মক্কায়ে মুবারক বরকতমণ্ডিত সেই
মক্কার জমিনে যে ঘর রয়েছে সেটাই হচ্ছে সর্বপ্রথম ঘর। এটা সারা মানুষের আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছে, যাতে মানুষ সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারে, করে, এবং এটা সমস্ত বিশ্বজাহানের জন্য হেদায়েতের স্থান, হেদায়েতের বিষয়। এবার আল্লাহ তাআলা সেখানে আরো কি রয়েছে সে সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফিহে আয়াতুম বাইয়িনাত। এগুলা সব ইহুদিদের দাবির খণ্ডনে। মক্কায় মুআজ্জামা যে শ্রেষ্ঠ, বাইতুল্লাহ শরীফ যে সর্বোত্তম, সেটার উপর আল্লাহ তাআলা বর্ণনাগুলো দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, এখানে এমন কিছু রয়েছে যেগুলা বাইতুল মাকদেসে নেই। এখানে সর্বপ্রথম ঘর কাবায়ে মুআজ্জামাও রয়েছে, যেখানে ফিহে আয়াতুম বাইয়িনাত। আয়াতুন, এটা আয়াতুনের বহুবচন। আয়াতুন এটার বহুবচন আয়াত। আয়াতুন মানে নিদর্শন, চিহ্ন, আলামত। আল্লাহ বলছেন সেখানে রয়েছে বাইয়িনাত, সুস্পষ্ট। আল্লাহ বলেন সেখানে সুস্পষ্ট আমার নিদর্শনাদি রয়েছে, সুস্পষ্ট নিদর্শনাদি রয়েছে। তার মানে এখানে একটা দুইটা না, অনেক আল্লাহর কুদরতের নিদর্শন সেখানে বিদ্যমান। মাকাম ইব্রাহিম, এটা বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে যেটা দেখিয়েছেন সেটা হলো মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। আল্লাহ বলেন, এটা আমার মক্কায় মুআজ্জামায় যে সমস্ত বিষয়াদি, গুরুত্বপূর্ণ বিষয়াদি রয়েছে, যেগুলো আমার সুস্পষ্ট নিদর্শন, তোর মধ্যে এক নম্বরে যেটা আমি বলছি সেটা হচ্ছে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন বুকে ধারণকারী সেই পাথর। সুবহানাল্লাহ। যে পাথরটি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণের সময় ব্যবহার করেছিলেন। এটার উপর যখন উনি আল্লাহর ঘরের দেওয়ালকে উঁচু করছিলেন, তখন উনি সেটার উপর দাঁড়িয়েছিলেন। দেখা যাচ্ছে আল্লাহর ঘর আরো উঁচু করতেছেন, আরো উঁচুতে ওঠার ওনার প্রয়োজন ছিল। তখন দেখা যাচ্ছে লিফটের মতো অটোমেটিক সেই পাথরটা উপরের দিকে ওঠা আরম্ভ করেছিল। সারাদিন ইসমাইল আলাইহিস সালাম ওনাকে সহযোগিতা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করতেছেন, করতে করতে অনেক উপরে উঠে গেছেন। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় যখন নামার প্রয়োজন হয়েছে, নবীর অন্তরের খবরও সে পাথর রাখত, তখন সে পাথর অটোমেটিকলি আবার লিফটের মতো ওনাকে নিচে নামিয়ে আনতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা আমার কুদরতের অন্যতম নিদর্শন। এটা যেহেতু আমার বন্ধুর দাঁড়ানোর স্থান, এবং এই পাথরটা আমার কুদরতের নিদর্শন এই কারণে, যেহেতু এর মধ্যে আমার বন্ধুর পদচিহ্ন সে তার বুকে ধারণ করেছে। এখনো ভাগ্যবান হাজী সাহেবগণ বা মুতামিরিন, উমরা আদায়কারী যারা যায়, ওনারা ওখানে এখনো দেখতে পায় সে পাথর আল্লাহর ঘরের পাশেই অবস্থিত। সেখানে যদি দেখা হয়, দেখা যায় দুইটা পদচিহ্ন সেখানে রয়েছে। এটা বেশি বড় পাথর নয়, এটা একটা ছোট পাথর, কিন্তু ছোট হলেও এটার মধ্যে অনেক বিষয়াদি রয়েছে। এটা নবীর ইব্রাহিম খলিলুল্লাহর কদমের ছোঁয়া পেয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কদমে পাক দীর্ঘক্ষণ সেই পাথরের উপর নিয়ে কাজ করবেন। উনি আল্লাহর ঘরের, উনার পায়ে আঘাত হবে, কষ্ট হবে, ব্যথা হবে, সেজন্য পাথরটা নিচ থেকে গলে গিয়েছিল। এবং সেই পাথর গলে যাওয়ার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওখানে যখন দীর্ঘক্ষণ কাজ করেছেন, সেই পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পদচিহ্ন অঙ্কিত হয়ে গেছে, ছাপ পড়ে গেছে। এটা শুধু ছাপ নয়, এটা অলরেডি দেখলে দেখা যাবে প্রায় 2-4 ইঞ্চি মতো নিচু হয়ে গেছে, গভীর হয়ে গেছে।
এত বেশি মোমের মতো নরম হয়ে গেছিল আল্লাহর বন্ধুকে সম্মান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই কারণে এটা আমার কুদরতের নিদর্শন। তাই আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে সেটাকে কি করতে হবে? সম্মান করতে হবে। সম্মান করার নির্দেশ আল্লাহর। কিভাবে সম্মান করবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। মকাম ইব্রাহিমের কথা এখানেও আসছে, পরবর্তীতেও আসছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যে আমার ঘরের জায়রিন যারা দূর দূরান্ত থেকে, পৃথিবীর আনাচে কানাচে থেকে, চতুর্দিক থেকে যারা আসছো, আমার ঘরে ছুটে আসছো, এসে উমরা করার জন্য আসছো বা হজ করার জন্য আসছো, আমার ঘরে তওয়াফ করছো, এখন তোমার উপর আমি বাধ্যতামূলক করে দিলাম, তুমি আমার এই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে, আমার কুদরতের নিদর্শনে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তোমার উপর 2 রাকাত নামাজ আমি ওয়াজিব করে দিলাম। এমনকি কেউ যদি নফল তওয়াফও করে, আল্লাহর ঘরের তওয়াফের মধ্যে নফল তওয়াফ নামাজের চেয়ে উত্তম, নফল নামাজের চেয়ে নফল তওয়াফ উত্তম। কিন্তু এখন তো কঠিন হয়ে গেছে, সেই মতাফে গিয়ে তওয়াফ করা এখন হজকারী বা উমরাকারী ছাড়া আর কাউকে সুযোগ দিচ্ছে না। এহরাম পড়লেই ওদেরকে ঢুকতে দিচ্ছে না, হয় ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তওয়াফ করলে উপরে 2 তলা বা 3 তলায় গিয়ে করলে অনেক লম্বা হয়ে যায়, অনেক কষ্ট। এক সময় এগুলা ফ্রি ছিল, যে আর যখন ইচ্ছা তখন গিয়ে তওয়াফ করেছে, সেই সুযোগ কিন্তু এখন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। যারা অবহেলা করছেন এখনো যাচ্ছেন না, আগামীতে হয়তো আরো কঠিন হয়ে যাবে। অবহেলা না করে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি পরামর্শ দেব, সুযোগ হলে হজটা করে নেন। কত বন্দা চোখের পানি ছাড়ে কাঁদছে এই হজ করার জন্য, আর আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি এখনো ইতস্ত করছেন যাবেন কিনা চিন্তা করতেছেন, নাউজুবিল্লাহ। তো যেই নফল তওয়াফ করলে তার উপরও কিন্তু মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এবং এটা মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে পড়তে হবে। মাকামে ইব্রাহিম আর আল্লাহর ঘরের মাঝেও জায়গা আছে, মধ্যখানে কি আছে? জায়গা আছে। কেউ যদি ওখানে গিয়ে আল্লাহর ঘরের কাছে গিয়ে নামাজটা পড়ে, হবে না, নামাজ হবে না। কি করতে হবে? মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে পড়তে হবে। হ্যাঁ, পিছনে আপনি যতদূর যান নামাজ হবে, যেহেতু আপনি মাকামে ইব্রাহিমকে সামনে নিয়েছেন। এটা নির্দেশ কার? আল্লাহ, তোমার ঘরে আসছি তোমার ইবাদত করার জন্য, তোমার জন্য নামাজ পড়বো, তোমার জন্য তওয়াফ করব, এখানে আবার মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে কেন নামাজ পড়তে হবে? আল্লাহ বলেন যেহেতু এটা আমার কুদরতের নিদর্শন, এটা আমার বন্ধুর কদমকে তার মধ্যে ধারণ করেছে। এটার নাম হচ্ছে কি? মাকাম ইব্রাহিম, আমার ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান, এটা আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছে। এতে বোঝা যায় আল্লাহর কুদরতের নিদর্শন, এগুলাকে সম্মান করা এটা আল্লাহর নির্দেশ। এটাকে সম্মান কিভাবে করতে হবে? এটাকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে ওই মাকাম ইব্রাহিমকে সম্মান দেওয়া। সুবহানাল্লাহ। এইভাবে নবীর কদমে পাক পড়েছে পাথর, আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছে। আর উনার বিবি হযরতে মা হাজারা আলাইহিস সালাম, উনার পদচারণা হয়েছে সাফা এবং মারওয়ার মধ্যে। আল্লাহ বলেন সেই সাফা ও মারওয়াও আমার কুদরতের নিদর্শন হয়ে গেছে। কোরআনে রয়েছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেন সাফা এবং মারওয়া আমার শাইরুল্লাহ, এগুলো আমার কুদরতের নিদর্শন। ভাগ্যবান হাজী সাহেব এবং মুতামিরিন যারা, তারা দেখেছে সাফা মারওয়া এগুলা বড় বড় উঁচু উঁচু পাহাড় নয়, এগুলা বাংলাদেশের পাহাড়ের মতো সুজলা সুফলা নয়, এগুলা পাথরের পাহাড়, এবং তাও কালো পাথর। এগুলা কোনো সাদা পাথরও নয়, খুব বেশি সুন্দর পাথর নয়, এগুলা কালো কালো পাথর। কিন্তু কালো পাথরের 2টা পাহাড়, বেশি উঁচু পাহাড়ও নয়, টিলার মতো, কিন্তু এরপরও আল্লাহ বলেন এগুলো আমার কুদরতের নিদর্শন। আল্লাহ, এগুলা কিভাবে আপনার কুদরতের নিদর্শন হলো? আল্লাহ বলেন যেহেতু এখানে আমার একজন মহিলা ওলি, মহিলা জাতি নবী হতে পারেন না, তবে কি হতে পারেন?
আমার একজন ওয়ালিয়া এই পাথর দুইটার উপর পদচারণা করেছিলেন, চলাফেরা করেছিলেন, সাই করেছিলেন, ওনার সন্তানের পানির কুজে ছুটাছুটি করেছিলেন, সেই জন্য এই দুইটা পাহাড়ও আমার কুদরতের নিদর্শন হয়ে গেছে। আল্লাহ, তোমার কুদরতের নিদর্শন হয়েছে, কি করতে হবে? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত তোমরা যারাই আমার হজ করতে আসো বা উমরা করতে আসো, তোমাদের উপর এটা ওয়াজিব যে এই উনি যেভাবে এই দুইটা পাহাড়ে ছুটাছুটি করেছিলেন, তোমাদেরকেও, তোমরা যত বড়ই মর্তবাওয়ালা, মর্যাদাওয়ালা, সম্মানী, যত বড় পজিশনের লোক হও না কেন, তুমি যত বড় আলেম হও, ওলি হও, পীর হও, বুজুর্গ হও, অথবা দুনিয়াবি ক্ষমতাশীল হও, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে হও না কেন, তোমাকেও সেই দুইটা পাহাড়ের মধ্যে সেইভাবে ছোটাছুটি করতে হবে। ফামান হাজ্জা আবি ইতামারা, ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তাদেরকেও সেই দুইটা পাহাড়ের মধ্যে ছোটাছুটি করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। ওখানে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ে, সেটাকে তাজিম করা হচ্ছে। এখানে সাফা মারওয়াতে ছোটাছুটি করে সাই করার মাধ্যমে এই দুইটা পাহাড়কে তাজিম করা হচ্ছে, যেহেতু এগুলা একটাতে নবীর কদম পড়েছে আর একটা ওলির কদম পড়েছে। তাহলে বোঝা যায় আল্লাহর নবীগণের পদচারণা যেখানে হয়, আল্লাহর আউলিয়া কেরামের পদচারণা যেটা হয়, সেটাও আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে যায়। তাই নবী ওলি ইনারা শুধু আল্লাহর কুদরতের নিদর্শন নয়, ওনারা শুধু শায়েরুল্লাহ নয়, ওনারা শায়ের গার, অর্থাৎ ওনারা যেখানে যান, যেখানে অবস্থান করেন, সেই জায়গাটাও আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে যায়। আল্লাহর কুদরতের নিদর্শনকে সম্মান করার নির্দেশ আল্লাহর, এবং আল্লাহ বলছেন, ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, যারাই আমার কুদরতের নিদর্শনাদি, এটা একটা দুইটা নয়, এভাবে যত আমার কুদরতের নিদর্শনাদি রয়েছে, এগুলাকে যারা সম্মান করবে, এটা এই কর্তারে প্রমাণ, আমি বলছি তাদের কলবের মধ্যে তাকওয়া রয়েছে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তো আল্লাহ তাআলা এখানে সেই মাকাম ইব্রাহিমকেই প্রথম কুদরতের নিদর্শন হিসেবে ঘোষণা দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, যারা মক্কায়ে মুআজ্জামায় প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। যারা সেখানে প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। এই মক্কা শরীফে প্রবেশ করলে নিরাপত্তা পাওয়া, এটা জাহেলি যুগও ছিল। এই জন্য কিতাবের মধ্যে আছে, জাহেলি যুগেও কোন মানুষ কোন অন্য কাউকে হত্যা করেছে, সে তার সন্তানের সামনে মক্কা শরীফে ঘোরাঘুরি করতেছে, হেরমের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু তার সন্তান, অর্থাৎ যার বাবাকে খুন করেছে, সেই পুত্র তার উপর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কেন? যেহেতু এখানে সে প্রবেশ করেছে যেখানে নিরাপত্তা, যেখানে কি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তা ওখানে প্রবেশ করলে মানুষ নিরাপদ হয়ে যায়। হ্যাঁ, তবে এটা এই নয় যে কোনো আসামি ওখানে গিয়ে প্রবেশ করবে, তাকে আর কিছু করা যাবে না, সে দুষ্ক্ষমা হয়ে যাবে, এরকম না। এটা যদি ধর্মীয় বিধান মতে সে যদি আসামি হয়ে থাকে, কোনো শাস্তির উপযুক্ত হয়ে থাকে, সে ওখানে গিয়ে যদি প্রবেশ করে অবস্থান নেয়, তাকে এমন কোনো ব্যবস্থা নিতে হবে যাতে সে সেখান থেকে বাইর হতে বাধ্য হয়। হ্যাঁ, ওখানে থাকাকালীন তার উপর কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। এটা শুধু মানুষের বেলায় নয়, কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে আছে যে অতীতে দেখা গিয়েছে একটা হরিণকে একটা বাঘ শিকার করার জন্য পিছনে লাগছে, কিন্তু হরিণটা যখন হেরমে কাবার মধ্যে প্রবেশ করেছে, তখন হরিণটা আর কিন্তু উঠতেছে না, পালাচ্ছে না, আর বাঘও দেখা যাচ্ছে তার কাছে এসে দাঁড়িয়ে গেছে, তার উপর হামলা করছে না। কারণ হরিণও জানে আমি নিরাপদ জায়গায় প্রবেশ করেছি, আমার আর টেনশন নেই। বাঘও জানে যে সে যেখানে প্রবেশ করেছে এখানে আর কিছু করার সুযোগ আমার নাই, কারণ তাকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে কাবায়ে মুআজ্জামার, মক্কায়ে মুআজ্জামার বিশেষ ফজিলত।
তো এত সব কিছু বলে আল্লাহ তাআলা মক্কা শরীফের গুরুত্ব আমাদের কাছে তুলে ধরেছেন, এটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন আল্লাহরই জন্য, কার জন্য? আল্লাহরই জন্য মানুষের উপর আল্লাহর ঘরের হজ করা যাদের পক্ষে সম্ভব, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সেখান পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য হজ করা ফরজ। এই ফরজ কে করছেন? আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর ঘরের হজ করা, হিজ্জুল বাইত। তাহলে বোঝাচ্ছে যে হজের মধ্যে সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ঘর খানে কাবা হতে হবে, বাইতুল্লাহ শরীফের হজ। এবং এটা একমাত্র আল্লাহর ওয়াস্তে হতে হবে। নামাজের বেলায় আল্লাহ বলেন নাই ওয়ালিল্লাহি আলান নাসে আন আকিমুস সালাহ, যে মানুষের উপর আমার জন্য, আমি আল্লাহর জন্য নামাজ পড়া ফরজ। আমি আল্লাহর জন্য কথাটা স্পষ্ট করে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেন নাই, রোজার ব্যাপারে উল্লেখ করেন নাই, যাকাতের ব্যাপারে উল্লেখ করেন নাই, কিন্তু হজের ব্যাপারে উল্লেখ করছেন। কেন? যেহেতু হজের মধ্যে রিয়া সুমার সম্ভাবনা বেশি, লোক দেখানো, মানুষকে শোনানো, বা নামের আগে আলহাজ লেখার জন্য আমাকে মানুষ হাজি সাহেব বলবে, সেই উদ্দেশ্য, এগুলা অনেক সময় বেশি বেশি এসে থাকে। সেজন্য হজের কথা বলার আগে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহ, আল্লাহরই জন্য। তাহলে এখানে নিয়তটা পিওর হওয়াটাই অতীব গুরুত্বপূর্ণ, অতীব জরুরি। অন্য কোনো দুনিয়াবি গরজ, দুনিয়াবি উদ্দেশ্যে যে আমি হজ করব, মানুষ আমাকে হাজি সাহেব বলবেন, বা আমি আগামীতে নির্বাচন করব, বাকি প্রার্থীরা তাদের নামের আগে আলহাজ লিখবে, আমার নামের আগে আলহাজ না থাকলে কেমন হবে? হ্যাঁ, সেই জন্য আমি হজ করে আসি বাজি, না হলে তো আমার নামের আগে আলহাজ লিখতে পারবো না। এই জন্য হজ করলে তখন সবকিছু বৃথা, বেকার হবে। তা আল্লাহ বলছেন হজ করতে আসবে ঠিক, তবে এটা একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এখানে অন্য কোনো নিয়ত যেন না থাকে, অন্য কোনো উদ্দেশ্য যেন অন্তর্ভুক্ত না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ করা মানুষের উপর ফরজ, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে। সামর্থ্য বলতে আসা যাওয়ার খরচ, এবং হজ করতে গেলে সেই সময়ে ওখানে যে খরচ, এবং নিজের পরিবারের জন্য ভরণ পোষণের খরচ, এবং শারীরিক সুস্থতা, এসব কিছু যদি হয়, নিরাপত্তাও যদি থাকে, তার জন্য হজ ফরজ হয়ে যাবে। তার জন্য হজ ফরজ হয়ে যাবে। এবং হজটা ফরজ হবে আল্লাহর ঘরের কারণে, অর্থাৎ আল্লাহর ঘরে পৌঁছতে পারলে হজ ফরজ হবে। সেই জন্য আল্লাহর ঘর কয়টা? বাইতুল্লাহ শরীফ একটাই, বাকিগুলা হচ্ছে শাখা। যত মসজিদ এগুলো আল্লাহর ঘর, তবে ওইটা হচ্ছে হেডকোয়ার্টার, এগুলো হচ্ছে সাব স্টেশন। তো ওইটা পর্যন্ত পৌঁছতে পারলেই হজ ফরজ হবে। যে আমাদের উপর নামাজ ফরজ কিনা, এগুলা ফেকার মসলা। অর্থাৎ নামাজ ফরজ হওয়ার কারণ কি? অক্ত কি? অক্ত। অক্ত যেমন বারবার আছে, আমাদের উপর নামাজও বারবার ফরজ। জীবনে একবার নামাজ পড়লে হবে? জি, যতবারে ফজর রক্ত আসবে ততবারে আপনাকে ফজর নামাজ পড়তে হবে। যতবারে জোহরের টাইম হবে আপনাকে জোহর বা জুমা পড়তে হবে। যতবারে আসরের টাইম হবে আপনাকে আসরের নামাজ পড়তে হবে, কারণ টাইমটা বারবার আসতেছে। ঠিক রোজাও, রোজা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা রোজা রমজানের মাস পাবে তাদের উপর রোজা ফরজ হবে। তো রমজানের মাস যেমন প্রতি বছর আছে, রোজাও প্রতি বছর আদায় করতে হবে। যাকাতটাও বৎসরান্তে, হাওলানে হাওল যখন হয়ে যায়, অর্থাৎ আমার মালের উপর নির্দিষ্ট মেকদারের মালের উপর যখন বৎসর পরিপূর্ণ হবে, তখন আপনার উপর সেই মালের উপর যাকাত ফরজ হবে। কিন্তু হজ ফরজ হওয়ার জন্য আল্লাহর ঘর এই কারণ, সবব হচ্ছে আল্লাহর ঘর, অর্থাৎ আল্লাহর ঘরে পৌঁছতে পারলে। তো আল্লাহর ঘর এটা কি বারবার আসে না? একটাই, সারা জীবন, সারা সব সময়ের জন্য একটাই। সেই জন্য হজ ও ফরজ কয়বার? একবার। জীবনে হজ ফরজ হবে কয়বার? একবার। হাদিসে পাকে আসছে
আল্লাহর হাবিব যখন এই আয়াত নাজিল হয়েছে, ইমানদারদেরকে ডেকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন। তখন সাহাবায়ে কেরামের মধ্যে এটা হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে যে এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী খুতবা দিলেন। খুতবার মধ্যে নবী ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু, যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, তখন এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যেভাবে নিয়মিত পড়তে হয়, রমজানের রোজা যেমন নিয়মিত প্রতি বছর রাখতে হয়, যাকাত যেমন প্রতি বছর দিতে হয়, হজও কি প্রতি বছর করতে হবে? ফাসাকাতা, তখন আল্লাহ নবী চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না। ক্বালাহা সালাসা, ওই লোক, ওই ব্যক্তি এই কথাকে 3 বার পর্যন্ত প্রশ্ন করলেন, নবীকে 3 বার জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, কেন বারবার আমাকে প্রশ্ন করছো? আমি যদি শুধু একটু করে নাম বলে দিই, নাম মানে হ্যাঁ, শুধু যদি আমার জুবান নেড়ে হ্যাঁ বলে দিই, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। শুধু আমি নবী যদি একবার বলি হ্যাঁ। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়ালামাস্তাতাতুম, আমি যদি হ্যাঁ বলে দিই প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে, তখন তোমরা কিন্তু হজ করতে পারবে, প্রতি বছর হজ করা সম্ভব হবে না। তো এই জন্য নবী বলছেন, আমি যখন কিছু বলবো, পরের হাদিসে আরেকটা হাদিসও আসছে, এই হাদিসে ওই প্রশ্নকারীর নামও আসছে, এটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসছে। সেখানে উনি বলছেন, নবী যখন এই কথা বললেন হজের কথা, তখন আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা উনি উঠে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর করতে হবে? তখন আল্লাহ নবী বললেন, লাউ কুলতুহা লা ওয়াজাবাত ওয়ালা ওয়াজাবাত লামা তা'মালু বিহা ওয়ালান তাসতাতিউ আন তা'মালু বিহা, যে আমি যদি নাম বা হ্যাঁ বলে দিই, তখন তো এটা প্রতি বছর করা ফরজ হয়ে যাবে, এবং প্রতি বছর ফরজ হয়ে গেলে তখন তোমরা প্রতি বছর করতে পারবে না, তখন গুনাহগার হবে। সুতরাং আমি নবী যখন তোমাদেরকে কিছু বলবো, তখন চুপ থাকবে, প্রশ্ন করবে না, আপত্তি করবে না, জিজ্ঞাসা করবে না। আমি যা বলবো হুকুম, যেটা যতদূর সম্ভব ততদূর আদায় করবে, যেটা নিষেধ করব এটা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকবে। এখানে 2টা কথা আছে। নির্দেশের ব্যাপারে হচ্ছে যে মাস্তাতাতুম, আমি কোনো কিছু করার আদেশ করলে সেটা সাধ্য মোতাবেক বজায় রাখবে, পালন করবে। আর যেটা নিষেধ করব সেটা থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকবে। ওখানে মাস্তাতাতুম বলা হয় নাই, অর্থাৎ যতদূর সম্ভব বেঁচে থাকবে এরকম নয়। ভালো কাজ, নির্দেশিত আল্লাহ এবং রসুলের আদেশের বিষয়গুলা সাধ্য মোতাবেক করতে হবে। যে ওখানে ইস্তেতাআতের ক্ষমতা, শক্তির ব্যাপার আছে। কিন্তু নিষেধ যেগুলা, মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে, সুদ খেতে নিষেধ করা হয়েছে, ঘুষ খেতে নিষেধ করা হয়েছে, অন্যায় জুলুম অত্যাচার করতে নিষেধ করা হয়েছে, এভাবে আল্লাহর এবং রসুলের যত নাফরমানির কাজ আছে, যেগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, বিরত থাকার জন্য কি শক্তির দরকার? মিথ্যা না বলার জন্য। মিথ্যা কথা বলতে গেলে কষ্ট আছে, যে না বললে কি কষ্ট আছে? মুখ খুলতে হবে, চুপ করে থাকলে কষ্ট হবে, বলতে গেলে না মুখ খুলতে হবে, জবান নাড়তে হবে, ঠিক কিনা? এইভাবে যত রকমের নাফরমানির কাজ আছে, নিষেধাজ্ঞা যেগুলা, নিষিদ্ধ কাজ, সেগুলা থেকে বিরত থাকার জন্য শক্তির ব্যাপার নেই। ওগুলা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। কথাটা বুঝে আসছে? এখানে যারা বলে নবী একজন মাত্র বার্তাবাহক, শুধুমাত্র একজন বার্তাবাহক, নবীর কাছে কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, এখতিয়ার নাই, নাউজুবিল্লাহ, তাদের জন্য এই হাদিস বড় শিক্ষা। নবী বলতেছেন, আমি যদি শুধু হজের ব্যাপারে নাম বলি, হজ প্রতি বছর করা ফরজ হয়ে যাবে। তাহলে নবীর মধ্যে ক্ষমতা আছে না নাই? এখতিয়ার আছে না নাই? আছে, এটা মানতে হবে। তো হজ, যেহেতু হজের সবব, কারণ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর কিন্তু বছর বছর নতুন করে আসে না, সেই জন্য আল্লাহর ঘরের হজ ফরজ, জীবনে ফরজ একবার।
বাকি আপনি যত করবেন এগুলো হবে নফল। এগুলা কি? নফল। তবে একটা হাদিসে আসছে, আল্লাহ নবী বলছেন, যাদের সামর্থ্য কুলায় প্রতি 5 বছর অন্তর অন্তর হজ করো। এটা হচ্ছে আল্লাহ নবীর পক্ষ থেকে একটা পরামর্শ। যাদের সামর্থ্য কুলায় প্রতি 5 বছর অন্তর অন্তর কি করবে? হজ করবে। এই জন্য সৌদি সরকারও একটা আইন করেছে। মধ্যখানে আইনটা ছিল যেখানে কোটার বেশি হয় মানুষ, সেখানে এটাই আইন করে দিয়েছিল যে 5 বছরের মধ্যে একজন দ্বিতীয়বার যেতে পারবে না। এটা 5 বছরের বাইরে করেন নাই, 5 বছরের ভিতরে করেন নাই, 5 বছরের বাইরে যাওয়ার অনুমতি। 5 বছরের ভিতরে নিষেধাজ্ঞা যে 5 বছরের ভিতর একজন পুনর্বার হতে যেতে পারবে না। এটা আবার এখন রহিত হয়ে গেছে, যেহেতু এখন হাজি সংখ্যা কমে গেছে আগের চেয়ে, বিশেষ করে বাংলাদেশে। আর ওরা আগের চেয়ে ব্যবস্থা বেশি নিয়েছে, এই জন্য এখন আবার ওটা আইনটা উঠিয়ে দিয়েছে। আচ্ছা, তো এখানে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের হজ করার নির্দেশ দিয়েছেন। এটা ফরজ, যাদের পক্ষে সামর্থ্য আছে তাদের জন্য। এবং এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলেন, যারা কুফরি করবে, যারা কুফরি করবে, কুফরি করা মানে অস্বীকার করা, সামর্থ্য আছে হজকে অস্বীকার করলো। এটা ইনকার যদি হয়, ইনকার যদি এই হয় যে হজ গুরুত্ব দিলাম না, হজ এটা কিছুই না, না করলে কি হবে, হজের ফরজিয়তকে যদি কেউ অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। হ্যাঁ, কেউ হজকে ফরজ জানে এবং হজ যে ফরজ আল্লাহর পক্ষ থেকে সামর্থ্যবানের উপর, এটার উপর ঈমান প্রত্যেকের থাকতে হবে। এটার উপর ঈমান প্রত্যেকের থাকতে হবে। হজ যে ফরজ এটা মানতে হবে। আপনি হজে যেতে না পারলেন না, এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ যে হজ, সেটা আপনাকে মানতে হবে, সেটা বিশ্বাস করতে হবে। এই হজ যারা করবে না সামর্থ্য থাকা সত্ত্বেও, অথবা যারা হজকে একেবারে অস্বীকার করবে, আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আমি আল্লাহ তোমার থেকে নয়, তোমার ইবাদত থেকে নয়, আমি সারা বিশ্ব জাহান থেকে বেপরোয়া। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তুমি আমার হজ করলেও কি হবে, আমার না করলেও আমার কি হবে? হজ করলে লাভও তোমার, ফায়দাও তোমার। আল্লাহ বলছেন, আমি কোন বন্দার ইবাদত, কোন হজ, নামাজ, কোনো কিছুর মুখাপেক্ষী আমি নয়। তুমি একজনের হজ নয়, আমি সারা বিশ্ব জাহানের প্রত্যেক কিছু থেকে আমি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ধমক দিয়েছেন। যে কি দিয়েছেন? ধমক। যারা হজ করে না বা হজকে নিয়ে অবহেলা করে, তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আছে, তাআজ্জালু ইলাল হজ ইয়ানি আল ফরিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিফু। আল্লাহ নবী বলছেন, তোমাদের উপর যখন হজ ফরজ হবে, তখন তোমরা হজ করার ব্যাপারে তাড়া করো। কি করো? তাড়া করো। কারণ জানা নেই, ফাইন্না আহাদাকুম, কারণ তোমাদের কারো জানা নেই, লা ইয়াদরি, সে জানে না পরবর্তী তার অবস্থা কি হয়। হয়তো এমনও হতে পারে এখন টাকা আছে, পরে টাকা হাতছাড়া হয়ে গেছে। এখন হয়তো শারীরিকভাবে সুস্থ, যাওয়ার সামর্থ্য রাখে, পরবর্তী স্ট্রোক করেছে, হাত পা অবশ হয়ে গেছে, এক সাইড অচল হয়ে গেছে, চলতে ফিরতে অক্ষম হয়ে গেছে, হজে যাওয়া সম্ভব না। অথবা পরিস্থিতি এমন হয়েছে, যেমন নাকি মধ্যখানে আমরা দেখেছি করোনার কারণে 3 বছর হজ কি ছিল? বন্ধ ছিল। এই সময়ে অনেক মানুষ এমনও গিয়েছে, নাউজুবিল্লাহ, যে হজ করার জন্য টাকাও জমা করেছে, কিন্তু করোনার কারণে হজ বন্ধ করে দেওয়ার কারণে, সৌদি সরকারের অনুমতি না থাকার কারণে হজে যেতে পারে নাই, এর মধ্যে তার মৃত্যুও হয়ে গেছে। তাহলে হজ করার সুযোগ পেয়েছে? পাইনি, বঞ্চিত হয়েছে। সেই জন্য নবী বলেন, এত বড় একটা নিয়ামত আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, সুযোগ যখন হয়েছে তাড়াতাড়ি হজটা আদায় করে নাও। সুবহানাল্লাহ। কারণ পরবর্তী তোমার কি হয় এটা কেউ জানে না। এভাবে আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিসে আসছে, তাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল। নবী বলেন, যে হজের ইচ্ছা করেছে, যার সামর্থ্য আছে, সে যেন খুব তাড়াতাড়ি করে হজ আদায় করে নেয়। তো হজ
আমাদের মতে হানাফি মাযহাব মতে হজ কার উপর যদি ফরজ হয়, সে যদি দেরি করে 1 বছর 2 বছর পরেও যদি হজ করে, এটা হজ আদায় হবে, কজা হবে না, এবং সে গুনাহগার হবে না। অন্য মাযহাবের মধ্যে কিন্তু সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে, দোষী হবে, এবং এটার কারণে সে অপরাধী হবে। তবে সাইরু মাযহাবে এই কথার উপর একমত, কারো উপর হজ ফরজ হয়েছিল, সময় মতো সে করে নাই, অবহেলা করেছে, দেরি করেছে, পরবর্তী আর করতে পারে না, তখন কিন্তু সে অপরাধী, গুনাহগার, এটাতে কোনো কি নাই, কারো ইখতিলাফ নেই, করতে না পারলে। এবং আল্লাহ নবী তো অলরেডি হাদিসে পাকের মধ্যে ধমক দিয়েছেন। হাদিস আসছে, আল্লাহ নবী বলছেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি ইহুদিয়ান মাতা আও নাসরানিয়া। অপর হাদিসে, এটা হাদিসগুলো খুতবাতেও রয়েছে, আল্লাহ নবী বলছেন, যার উপর হজ ফরজ হলো সে হজ আদায় করলো না, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরবে না নাসরা হয়ে মরবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরূপ ভাবে নবী যার ব্যাপারে বলছেন যে আমি জানি না সে কি ইহুদি হয়ে মরবে না নাসরা হয়ে মরবে, এর চেয়ে বড় মারাত্মক কথা কি হতে পারে? তাই কোরআন ও হাদিসের আলোকে এটাই পরামর্শ, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজটা তাড়াতাড়ি করে নেন। এবং দিন দিন জটিল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, টাকাও বৃদ্ধি পাচ্ছে, সব দিক থেকে আগে করাটাই হচ্ছে নিরাপদ। যারা আগে করেছে তারা অনেক এখন আর দেখার সুযোগ নেই। গিয়েছিল তখন অনেক নিয়ামত ভোগ করতে পেরেছে, অনেক তাবারুকাত দেখেছে, অনেক ফয়জ বরকত লাভ করার সুযোগ, প্রতি অক্তে অক্তে তওয়াব করারও সুযোগ ছিল, সেই সুযোগ কিন্তু এখন নেই। প্রতি সময়ে আল্লাহর ঘরে গিয়ে কান্নাকাটি করার, আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করার সুযোগ ছিল, এখন সেই সুযোগ নেই। এখন ওখানে ঢুকতেই দেয় না। হ্যাঁ, যারা এরাম করে শুধু তাদেরকে ঢুকতে দেয়, যারা গিয়ে আসছে তারা জানে। তাই হয়তো আগামীতে আরো জটিল, আরো কঠিন হয়ে যাবে, কারণ দিন দিন মানুষ বৃদ্ধি পাচ্ছে। এই জন্য দেরি না করে যাদের তৌফিক হয়েছে তারা হজ আদায় করে নেবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, এবং যারা তৌফিক নাই তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করুন। হজ করা একটা আগ্রহ অন্তরে রাখুন। আপনার আগ্রহ, আপনার নিয়ত যত পিওর হবে, আল্লাহর প্রেমে, আল্লাহর ঘরের মহব্বতে, আকর্ষণে যত বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, দেখবেন আপনার সামর্থ্য নাই, তৌফিক নাই, কিন্তু স্বপ্ন হলেও একদিন দেখবেন যে স্বপ্ন নয়, বাস্তব। স্বপ্ন মনে হলেও বাস্তবে দেখবেন আপনি আল্লাহর ঘর হজ আপনার নসিব হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা আপনি বুঝতে পারবেন না। আর সেই স্বপ্ন যদি অন্তরে লালন করে থাকেন, হজ যদিও আপনার জীবনে নসিব নাও হয়ে থাকে, সামর্থ্য হলো না, কিন্তু এরপরও যদি হজ করার একটা আকাঙ্ক্ষা অন্তরে রেখে যদি মৃত্যুবরণ করেন, আর হজ করা ব্যতীত আল্লাহ আপনার আমলনামায় হজে সওয়াব দান করবেন। আল্লাহ পাক সেই ঘরের তওয়াফ আমাদের নসিব করুক, হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, পেয়ারা নবীর দরবারের হাজিরি নসিব করুক, আমিন। কবুতরপাড়ার কাতার প্রবাসী আমাদের জনাব মোহাম্মদ শাহেদুল আলম মসজিদের 10,000 টাকা দান করেছে। আল্লাহ পাক তার এই দানকে আল্লাহর ঘর খানায় কাবার সদকায়